মালিক শ্রমিক বৈরী সম্পর্ক সৌদি আরবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বিচার বিভাগে। এক বছরে সৌদি আরবে 1,32,000-এর বেশি মামলা করেছেন সৌদি প্রবাসীরা। সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে এসব মামলার সবগুলোই শ্রম আইন সম্পর্কিত। গত 7 জুলাই পর্যন্ত এসব তথ্য পাওয়া গিয়েছে। এরই মধ্যে 1,18,061 শুনানি ঘোষণা করেছে আদালত। সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিউজ পোর্টাল আকবর 24 বলছে, শুধু মক্কায় মামলা হয়েছে 41,963টি আর মদিনায় 31,238টি। এই দুই এলাকাতেই হয়েছে মোট মামলার 55%। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করেন অনেকে, এর মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে এসব মামলার মধ্যে কতগুলো বাংলাদেশিদের করা তা জানা যায়নি। সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে 13টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। রিয়াদের আল রায়ান এবং আশির প্রদেশের বিশেষ শহরকে সংযোগকারী একটি সড়কে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে করে আহতদের আল রায়ান জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত অনেকের হাত পা ভেঙে গিয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রক্তপাত সহ ছোটখাটো আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে 4 জনকে কিং সৌদ ও মেডিকেল সিটি এবং আল কুওয়াইয়াহ জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয় আল রায়ান জেনারেল হাসপাতাল থেকে। আজ অবধি গত 12 দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি অনেক প্রবাসী। আক্ষেপ নিয়ে প্রবাসী শাহাদাত জানালেন, দিনের পর দিন পরিবারের সাথে তার কথা হয়নি। এভাবে আর কতদিন, যেন তার কষ্ট দেখার কেউ নেই। একই কথা কমেন্ট বক্সে অনেকে লিখছেন, যেমন প্রবাসী মাজেদ, সুমন, নুরুল, ফারুক সহ আরও অনেকে। তাদের বেশিরভাগই প্রায় 17 তারিখের পর থেকে পরিবারের সাথে আর কথা বলতে পারেননি। মোবাইলে কল দিলেও কথা শুনতে বা বুঝতে পারেন না ভালো মতো। কুয়েত প্রবাসী আলমগীর তাই মোবাইলটা চালু করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন সরকারের কাছে। এদিকে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে রোববার অপারেটরের সাথে বৈঠকে বসবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে ওয়াইফাই সেবা পায় অনেক প্রতিষ্ঠান। এরপর এদিন বুধবার থেকে বাসাবাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে এখনও। এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যেতে পারে। যদিও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ। তবে এই দুটি অ্যাপের সেবা কবে পাওয়া যাবে এমন প্রশ্ন এখনও অনেকের মুখে ঘুরছে। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।